এটা হলো সোনার বাটি, আর এটা হলো স্বর্ণের চামচ। আর পিছনে এটা রূপার বাটি, রূপার চামচ আছে এখন নাই, এটাও রূপার বাটি। স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্ম নিচ্ছে। এইটা হলো মনে করেন দাদা দাদিদের আকাঙ্ক্ষা। কিছুদিন আগে একটা ফিটার বানাই, ওটা বানিয়েছে বারাবরি দুধের ফিটার স্বর্ণের। আমরা মাসে মনে করেন 50টা 100টা 150টা বানায়। আর বড় বড় প্লেট হয় বিয়া শাদীর ভিতরে, হিন্দুদের বিয়ের জামাইরে খাওয়ান দেয়। আবার হিন্দুদের পূজার জন্য মনে করেন যে থালা বাটি গ্লাস লোটা গটি কলসি, তারপরে হিন্দুদের পূজার মূর্তি, আবার সাপ, আবার মাজারে দেখা গেছে পাঞ্জা। এই যে মহরমের জন্য পাঞ্জা বানাইছে মুসলিমরা, বানায় মহরমের বিবি রোজা, নৌকা বানাই, দানের শীষ বানাই, ছাতি বানাই হিন্দুদের পূজার। এই বাচ্চাদের, নবজাত বাচ্চাদের দুধ খাওয়ার জন্য, মধু খাওয়ার জন্য নানা নাতি, নানারা, দাদারা, দাদিরা এই নাতিদেরকে গিফট করে। অর্ডার করে প্রচুর অর্ডার হয়, আরো হয়, মানে দুধের ফিটার হয়, তারপরে হাতের বয়লা হয়, মাথার তাজ দেয়, নানান কিছু নানানিরা দেয়। সবচেয়ে আকর্ষণীয় হলো এইটা, যত কিছুই থাক, যত কোটি টাকার মালিকই থাক, মানে বাচ্চারে এই চামচ দিয়ে যদি মুখে মধু দেয়, তাইলে মনে স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে, মানে এটা একটা ঐতিহ্য থাইকা যায়। আপনার মনে করেন যে সর্বনিম্ন এখানে বর্তমানে এটা আছে নয়না থেকে শুরু করে আপনি 5 ভরি 7 ভরি, আমি 20 ভরি বাড়ি পর্যন্ত স্বর্ণের বানাই। আপনি যেরকম পয়সার মালিক, যেরকম আপনার বাজেট, ওই বাজেট অনুযায়ী বানাই দিই। আপনার যদি বাজেট কম থাকে আমি কম বানাই, আপনার যদি বাজেট বেশি থাকে বেশি বানাই। 21-22 ক্যারেটটা হইলো মান সম্পূর্ণ, যে কোনো জিনিসের একটা মান আছে, ABC। 22, 21, 18 বানাই না, খুব কম, কিন্তু 22, 21টাই বেশি হয়, 21টা সবচেয়ে বেশি। আমার কাছে স্বর্ণের বলতে দৌড়েই সমান, কারণ হলো কি ছোট কাজও কাজ, বড় কাজও কাজ। আমি কারিগর, আমার কাছে কোনোটা বিবাদ নাই। কখনো 2 দিন লাগে, কখনো 3 দিন লাগে, কখনো 1.5 দিনও লাগে। মানে এটা হলো মনে করেন যে যেমন অর্ডার নিয়ে আসলে, যেমন আপনার কালকে দিয়ে গেছে, আপনার থেকে 7 দিন সময় নিয়ে রাখে, ওইটা তো আমার 7 দিন পরে ডেলিভারি। এখন এই মাঝখানে মনে করেন যে একটা আর্জেন্ট কামাইছে, এখন মনে করেন যে আমার এটা কালকে না পরশু দিন দিতে হবে, আমার বাচ্চার জন্মদিন বা মুখে দিমু। এই কারণে উনি বললো যে আমার ভাই 2 দিনে দিয়ে দিতে, হয়তো ওইটা রিকোয়েস্টের কারণে রাখা হয়। আবার এমন সময় আছে 24 ঘন্টা ডেলিভারি দিয়ে দিই। আমার এই দোকান পুরনো, অনেক পুরনো, মিনিমাম মনে করেন যে 45 থেকে 50 বছর। আমাদের কাজটা হইলো ছবি হ্যান্ডিক্যাশ যাকে বলে। আমাদের সম্পূর্ণ হাতে কাজ হয়, মেশিনে কোনো কাজ নেই। মেশিনের ভিতরে খালি পাটটা করা হয়। এরপর আমরা সব কাইটা বাস বুঝকে রাখি, যেটা যে মিলে, যে নমুনা, যে সাইজের, ওরকম নিজের হাতে গঠন করে নিই। এই কাজটা আসার পিছনে আমার একটা শখ ছিল, সোনার কাজ শিখুম। কিন্তু তখন স্বর্ণকাররা হিন্দু লোক, তারা মুসলমানদেরকে ওরকম একটা মূল্যায়ন করতো, রাখতে চাইতো না। মুসলমান কারিগরি আমার আম্মার খুব ইচ্ছা ছিল স্বর্ণের কাজ করার, শিকার জন্য। তখন তারা মনে করেন যে নেয় না, মাসে 4,000 5,000 টাকা করে খাওয়ান খরচ নিত। মানে আমি তো এখন খাওয়ায় কাম শিখাই, আর তখন তো আমরা নিজেরা খাইয়া 1 টাকা দিয়া তারপরে কাম শিখতে হইতো। তখন তো আমি শিখতে পারিনি। তখন আমার মনে করেন যে প্রাপ্ত মোটামুটি বয়স হয়েছে, তখন মনে করেন যে আমি এই লাইনে আসছি অন্য একটা ব্যবসা নিয়ে। ওই ব্যবসা করতে 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 আমি এই ব্যবসায় অ্যাড হয়ে গেছি। এখন কাজ বেশি আছে, এবং কি আপনাকে দোয়ায় সারা বাংলাদেশের ভিতরে 1ম শ্রেণীর দোকানে এইটা। সবাই যেটা না পারে এটা আমার কাছে করে। দেখছেন এই যে কাজগুলা কত নিখুঁত কাজ, একটু কাজ, ছোট সোনা রূপার, এগুলি ওজনের উপরে যার যে বা যার তৌফিকে কুলায়। একটা চামচ 3 আনা আছে, ধরেন 21,000 টাকা দাম আছে। সর্বোচ্চ মনে করেন যে 4 লাখ টাকা পর্যন্ত চামচ বানাইছি।